আসসালামু আলাইকুম। 2025 সালের যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য ইসলামের ইতিহাস এর এমসিকিউ সমাধান বাছাইকৃত, যেগুলো পরীক্ষায় আসার মতো এবং বারবার পরীক্ষায় এসেছে সেইগুলো। এক কথায় এমসিকিউ সাজেশন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের। আরবের বৃহত্তম মরুভূমির নাম কি? আল দাহনা। আরবের বৃহত্তম মরুভূমির নাম কি? আল দাহনা। মিশরকে নীল নদের দান বলেছেন কে? হেরোডোটাস। মিশরকে নীল নদের দান বলেছেন কে? হেরোডোটাস বলেছেন। আলেকজান্দ্রিয়া বন্দরটি কোথায়? মিশরে। আলেকজান্দ্রিয়া বন্দরটি কোথায় অবস্থিত? মিশরে অবস্থিত। জিগুরাত কাদের ধর্ম মন্দির ছিল? জিগুরাত সুমেরীয়দের ধর্ম মন্দির ছিল। তাহলে জিগুরাত কাদের ধর্ম মন্দির ছিল? সুমেরীয়দের ধর্ম মন্দির ছিল জিগুরাত। মিশরীয়দের লিখন পদ্ধতি কোনটি? হায়ারোগ্লিফিক্স। মিশরীয়দের লিখন পদ্ধতি কোনটি? হায়ারোগ্লিফিক বা গ্লিফিক্স, যেটাই বলো না কেন। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী দুইটির মধ্যবর্তী স্থানকে কি বলে? মেসোপটেমিয়া বলে। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী দুটির মধ্যবর্তী স্থানকে কি বলে? মেসোপটেমিয়া বলে। কি বলে? মেসোপটেমিয়া বলে। কিউনিফর্ম কোন সভ্যতার লিখন পদ্ধতি? সুমেরীয় লিখন পদ্ধতি এটি। তাহলে কিউনিফর্ম কোন সভ্যতার লিখন পদ্ধতি? সুমেরীয় লিখন পদ্ধতি। পানি দ্বারা পরিচালিত ঘড়ি কারা আবিষ্কার করে? সুমেরীয়রা এই ঘড়িটি আবিষ্কার করেন। পানি দ্বারা পরিচালিত ঘড়ি কারা আবিষ্কার করেন? সুমেরীয়রা। ডুঙ্গি কে ছিলেন? মিশরীয় সম্রাট ছিলেন। ডুঙ্গি কে ছিলেন? ডুঙ্গি কে ছিলেন? ডুঙ্গি ছিলেন মিশরীয় সম্রাট। ডুঙ্গি ছিলেন কে? মিশরীয় সম্রাট ডুঙ্গি ছিলেন। কোন সভ্যতায় নগর রাষ্ট্রের উদ্ভব ঘটে? গ্রিক সভ্যতায় নগর রাষ্ট্রের উদ্ভব ঘটে। কোন সভ্যতায় নগর রাষ্ট্রের উদ্ভব ঘটে? গ্রিক সভ্যতায় নগর রাষ্ট্রের উদ্ভব ঘটে। এগারো নম্বর, কোন যুদ্ধকে আহজাবের যুদ্ধ বলা হয়? খন্দক যুদ্ধকে আহজাবের যুদ্ধ বলা হয়। কোন যুদ্ধকে আহজাবের যুদ্ধ বলা হয়? খন্দক যুদ্ধকে আহজাবের যুদ্ধ বলা হয়। সাইফুল্লাহ বা আল্লাহর পীরবাড়ি কার উপাধি? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি। সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি কার উপাধি? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি। পবিত্র কোরআনে ফাতহুম মুবিন বলা হয়েছে কোনটিকে? হুদাইবিয়া সন্ধিকে। হুদাইবিয়া সন্ধিকে পবিত্র কোরআনে ফাতহুম মুবিন বলা হয়েছে। মক্কা বিজয়ের মূল কারণ কি ছিল? মক্কা বিজয়ের মূল কারণ ছিল কুরাইশদের হুদাইবিয়া সন্ধির শর্ত ভঙ্গ। তাহলে মক্কা বিজয়ের মূল কারণ কি ছিল? কুরাইশদের হুদাইবিয়া সন্ধির শর্ত ভঙ্গ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 583 খ্রিস্টাব্দে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। কোন ব্যক্তি ইসলাম গ্রহণের সময় ঘোর শত্রু ছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের সময় ঘোর শত্রু ছিলেন। বয়স্কদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেন? বয়স্কদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। তাহলে বয়স্কদের মধ্যে কে ইসলাম ধর্ম গ্রহণ করেন?
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। কারণ ইসলামে কয়জন খলিফা আছে? 4 জন খলিফা আছে। ইয়ামামার যুদ্ধে কোন ভণ্ড নবী নিহত হন? মুসা হালামা। মুসা হালামা ইয়ামামার যুদ্ধে নিহত হয়েছিলেন। এটা একটু ভুল হলো, মুসাইলামা হবে। কি হবে? মুসাইলামা। খিলাফত কোন ধরনের প্রতিষ্ঠান? খিলাফত ধর্মীয় ও রাজনৈতিক প্রতিষ্ঠান। খিলাফত কোন ধরনের প্রতিষ্ঠান? খিলাফত ধর্মীয় ও রাজনৈতিক প্রতিষ্ঠান। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভণ্ড নবীদের বিরুদ্ধে কোন যুদ্ধ পরিচালনা করেন? রিদ্দার যুদ্ধ পরিচালনা করেন। তাহলে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভণ্ড নবীদের বিরুদ্ধে কোন যুদ্ধ পরিচালনা করেন? রিদ্দার যুদ্ধ পরিচালনা করেন। এরপর আসো 21 নম্বরে। খারিজি কারা? খারিজি হচ্ছে একটি রাজনৈতিক গোষ্ঠী। তাহলে খারিজি কারা? একটি রাজনৈতিক গোষ্ঠী। উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠাতাকে? মুয়াবিয়া। মুয়াবিয়া। উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠাতাকে? মুয়াবিয়া। উমাইয়া খিলাফতের রাজধানী কোথায়? উমাইয়া খিলাফতের রাজধানী দামেস্কে। কোথায়? দামেস্কে। তাহলে উমাইয়া খিলাফতের রাজধানী কোথায়? দামেস্কে। কত খ্রিস্টাব্দে কারবালার যুদ্ধ হয়েছিল? 680 খ্রিস্টাব্দে কারবালার যুদ্ধ হয়েছিল। তাহলে কারবালার যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? 680 খ্রিস্টাব্দে কারবালার যুদ্ধ হয়েছিল। আন্দালুস বিজয় করেন কে? আন্দালুস বিজয় করেন কে? তারিক বিন জিয়াদ। তারিক বিন জিয়াদ আন্দালুস বিজয় করেন, যেটা স্পেনে। বাগদাদ শহর নির্মাণ করেন কে? বাগদাদ শহর নির্মাণ করেন আবু জাফর আল মনসুর। বাগদাদ শহর নির্মাণ করেন কে? আবু জাফর আল মনসুর। বাইতুল হিকমায় অনুবাদ কাজ হতো কোন ভাষা থেকে? গ্রিক ভাষা থেকে। যে বাইতুল হিকমায় অনুবাদ কাজ হতো কোন ভাষা থেকে? গ্রিক ভাষা থেকে। হারুন আর রশিদের দূত কোথায় গিয়েছিলেন? হারুন আর রশিদের দূত গিয়েছিলেন ফ্রান্সে। কোথায়? ফ্রান্সে গিয়েছিলেন। তাহলে হারুন আর রশিদের দূত কোথায় গিয়েছিলেন? ফ্রান্সে গিয়েছিলেন। ইসলামী সভ্যতা সবচেয়ে বেশি বিকশিত হয় আব্বাসি খিলাফতে। ইসলামী সভ্যতা সবচেয়ে বেশি বিকশিত হয় আব্বাসি খিলাফতে। নিয়োগ পত্র চালু করেন কে? হারুন আর রশিদ। নিয়োগ পত্র চালু করেন কে? হারুন আর রশিদ নিয়োগপত্র চালু করেন। একত্রিশ, কাগজ কল স্থাপন করা হয় কোথায়? কাগজ কল স্থাপন করা হয় বাগদাদে। কোথায়? বাগদাদে। আব্বাসীদের শাসন ব্যবস্থা কেমন ছিল? আব্বাসীদের শাসন ব্যবস্থা ছিল বংশানুক্রমিক খিলাফত। বংশানুক্রমিক খিলাফত। মঙ্গল বাহিনী বাগদাদ ধ্বংস করেন কত সালে? মঙ্গল বাহিনী বাগদাদ ধ্বংস করেন 1258 সালে। 1258 সালে। আল মামুন কাকে দার্শনিক উপাধি দেন? আল মামুন হুনাইন ইবনে ইসহাককে দার্শনিক উপাধি দেন। তাহলে আল মামুন কাকে দার্শনিক উপাধি দিচ্ছেন? হুনাইন ইবনে ইসহাককে। কাগজের ব্যবহার শুরু হয় কোথা থেকে? কাগজের ব্যবহার শুরু হয় চীন থেকে। তাহলে কাগজের ব্যবহার শুরু হয় কোথা থেকে? চীন থেকে কাগজের ব্যবহার শুরু হয়। আল কেমি বিকাশ লাভ করে কোন যুগে? আল কেমি বিকাশ লাভ করে কোন যুগে? আব্বাসী যুগে। আব্বাসী যুগে আল কেমি বিকাশ লাভ করে।
বাইতুল হিকমা কি? বাইতুল হিকমা হচ্ছে অনুবাদ ও গবেষণাগার। তাহলে বাইতুল হিকমা হচ্ছে অনুবাদ ও গবেষণাগার। হিজরতের পূর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় বসবাস করতেন? মক্কায় বসবাস করতেন। তাহলে হিজরতের পূর্বে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় বসবাস করতেন? মক্কায় বসবাস করতেন। ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন গোত্রে জন্মগ্রহণ করেন? ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। কোন বংশে জন্মগ্রহণ করেন আমাদের নবী? কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। হিজরত অর্থ কি? হিজরত অর্থ স্থানান্তর। 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 হিজরত অর্থ কি? স্থানান্তর। এটি গেল 40 নম্বর। এরপরে আমরা 41 নম্বরে আসব। 41 নম্বর খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ইসলামী বর্ষপঞ্জি প্রবর্তন করেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী বর্ষপঞ্জি প্রবর্তন করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু একজন খলিফা। কুরআন সংকলন সম্পূর্ণ হয় কার আমলে? কুরআন সংকলন সম্পূর্ণ হয় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু একজন খলিফা। বাইতুল হিকমা কোথায় ছিল? বাগদাদে ছিল। তাহলে বাইতুল হিকমা কোথায় ছিল? বাগদাদে ছিল বাইতুল হিকমা। আব্বাসীয়দের পতনের কারণ কি ছিল? আব্বাসীয়দের পতনের কারণ ছিল দুর্বল প্রশাসন। তাহলে আব্বাসীরা কোন কারণে তাদের পতন হয়েছিল? দুর্বল প্রশাসনের কারণে তাদের পতন হয়েছিল। ফারুক উপাধি কার? ফারুক উপাধি হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি হচ্ছে ফারুক। সূরা ভিত্তিক শাসন কে চালু করেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ভিত্তিক শাসন চালু করেন। তাহলে সূরা ভিত্তিক শাসন চালু করেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা এবং ইমাম হাসান হুসাইনের পিতা। বদর যুদ্ধ হয় কত হিজরিতে? বদর যুদ্ধ হয় 2 হিজরিতে বা দ্বিতীয় হিজরিতে বলা যায়। তাহলে বদর যুদ্ধ হয় কত হিজরিতে? 2 হিজরিতে বা দ্বিতীয় হিজরিতে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের উদ্দেশ্য ধর্ম প্রচার ও নিরাপত্তা। ধর্ম প্রচার ও নিরাপত্তা। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের উদ্দেশ্য কি ছিল? হিজরতের উদ্দেশ্য ছিল ধর্ম প্রচার ও নিরাপত্তা। ইসলামী স্বর্ণযুগ বলা হয়, ইসলামী স্বর্ণযুগ বলা হয় উমাইয়া যুগকে। তাহলে উমাইয়া যুগকে ইসলামের স্বর্ণযুগ বলা হয়। ইসলামের স্বর্ণযুগ বলা হয় উমাইয়া যুগকে। জিজিয়া কর আরোপ করা হতো কাদের উপর? জিজিয়া কর আরোপ করা হতো অমুসলিমদের উপর। কাদের উপর? অমুসলিমদের উপর জিজিয়া কর রহিত করা হতো। রহিত না, এটা আরোপ করা হতো। তাহলে জিজিয়া কর আরোপ করা হতো কাদের উপরে? অমুসলিমদের উপরে। এই গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ 50টি এমসিকিউ গুরুত্বপূর্ণ। এই জন্য যদি তোমরা এই 50টি এমসিকিউ সুন্দর করে শেষ করতে পারো তাহলে অনেকটা তোমাদের সহায়ক হবে পরীক্ষার হলে। কারণ এখন মূল বই থেকে লাইন কিন্তু তুলে দিচ্ছে, এই জন্য সেই লাইন থেকে এগুলো লিখে দেওয়া হয়েছে।